আপনারা শুনছেন মিথুন রাশির আদ্রা নক্ষত্রের জুলাই 2026 রাশিফল। জুলাই 2026-এ মিথুন রাশির আদ্রা নক্ষত্রের জাতক জাতিকাদের জন্য ক্যারিয়ার ও আর্থিক ক্ষেত্রে বড় ধরনের ইতিবাচক পরিবর্তনের ইঙ্গিত রয়েছে। তবে পারিবারিক ও স্বাস্থ্যের বিষয়ে কিছুটা সতর্ক থাকতে হবে। আদ্রা নক্ষত্রের অধিপতি গ্রহ হল রাহু এবং রাশির অধিপতি গ্রহ বুধ। এদের অবস্থানজনিত কারণে এই মাসে আপনার জীবনে কিছু আকস্মিক ঘটনা ঘটতে পারে, যা দীর্ঘমেয়াদে আপনার জন্য ভালো ফলাফল নিয়ে আসবে। জুলাই 2026 এর নক্ষত্রভিত্তিক আলোচনায় দেখা যায় আপনার জীবনে পেশাগত উন্নতির ক্ষেত্রে, বিশেষ করে কর্মক্ষেত্রে শনির প্রভাব রয়েছে। এখানে শনির অবস্থানজনিত কারণে, অর্থাৎ আপনার দশম ঘর মিনে শনির অবস্থানজনিত কারণে আপনি পরিশ্রমের পূর্ণ স্বীকৃতি এই মাসে পাবেন। কারণ এ সময়ে যে শুভগ্রহগুলো আছে এরা সম্পদের ঘরে অবস্থান করবে। এই জন্য এই পরিশ্রমের পূর্ণ স্বীকৃতি পাওয়ার সম্পূর্ণ সম্ভাবনা রয়েছে। এছাড়াও নতুন কোনো বড় দায়িত্ব বা পদোন্নতির যোগ এই মাসে দেখা যাচ্ছে। নতুন নতুন সুযোগ আসবে, কারণ রাহু আপনার চেনা ছকের বাইরে গিয়ে নতুন কোনো সৃজনশীল আইডিয়ার সাথে আপনাকে যুক্ত করে আপনাকে নতুন নতুন কাজ করার সুযোগ করে দেবে। এই জন্য আপনাকে আপনার যে স্কিল, যদিও আপনার স্কিল যথেষ্ট রয়েছে, আপনি বহুমুখী প্রতিভার অধিকারী, মাল্টিটাস্কিং জানেন, তো সেই ক্ষেত্রেও আপনি আপনার যে স্কিল রয়েছে সেগুলোকে একটু ঝালিয়ে নিতে পারেন, এবং যাদের যাদের যত বেশি স্কিল তাদের তত বেশি সুযোগ এই মাসে আসতে দেখা যায়। আপনারা ব্যবসায়িক সিদ্ধান্তের ক্ষেত্রে, বিশেষ করে অংশীদারি ব্যবসায়ের জটিলতা এড়াতে সব রকমের চুক্তির বিষয়ে সব কিছু স্পষ্ট রাখবেন। কথাবার্তার ক্ষেত্রে কথাবার্তা পরিষ্কার পরিচ্ছন্ন রাখবেন, যাতে করে তার মধ্যে কোনো ভুল বোঝাবুঝি না থাকে। আর একটা কথা মনে রাখবেন, হঠকারী কোনো সিদ্ধান্ত নেওয়া যাবে না। কারণ আপনার গ্রহ অবস্থান ভালো বটে, কিন্তু আপনার যে রাশি, এই রাশিতে মাসের একেবারে শুরুর ভাগে এখানে রবি অবস্থান করবে, অর্থাৎ শুরুর যে 15 দিন এই সময়ে হঠকারী সিদ্ধান্ত নেওয়াতে পারে রবি, যেহেতু উত্তাপকারক গ্রহ। এই জন্য খুব সতর্ক থাকবেন। আর্থিক বিষয়াদিতে না হলে ধরা খেয়ে যাবেন। কিন্তু আপনারা মাসের দ্বিতীয় ভাগে বেশি ভালো করবেন। মাসের প্রথম ভাগে যারা যারা হাই প্রেশার আছে বা মাথা গরম করে, বা আপনাদের যে ঊর্ধ্বতন কর্তৃপক্ষ আছে তাদের সাথে ভালো করে সম্পর্ক বজায় রাখতে জানেন না, বা সম্পর্কের মধ্যে স্থিতিশীলতা বজায় রাখতে জানেন না, তাদের জন্য মাসের দ্বিতীয় ভাগটাই বেশি ভালো। কারণ এ সময়ে আমরা এই রবিকে একটু কর্কটে গিয়ে অবস্থান করতে দেখব, যার কারণে যাদের মাথাটা গরম বেশি বা উত্তাপ বেশি যাদের, তখন এই রবি কর্কট জলকারক ঘর এখানে যাওয়ার কারণে একটু ব্যালেন্স আসবে, তখন আপনারা বেশি ভালো ফল পাবেন। আর যাদের এই সমস্যা নেই তারা পুরো মাস জুড়েই ভালো ফল পাবেন। তো যাই হোক, আপনাদের একাধিক উৎস থেকে অর্থ উপার্জনের সুযোগ এই মাসে তৈরি হবে, আর পূর্বের কোনো বিনিয়োগ থেকে ভালো রিটার্নও আপনারা এই মাসে পাবেন। শুধু আয় করলেই হবে না, ব্যয় নিয়ন্ত্রণও আবশ্যক। আমরা আপনার দ্বাদশ ঘর অর্থাৎ বৃষ, এখানে মঙ্গলের অবস্থান দেখতে পাই, এবং পুরো মাস জুড়ে মঙ্গল এখানেই থাকবে। কিন্তু আয়ের ঘরে বিশেষ কোনো গ্রহ নেই, যদিও সঞ্চয়ের ঘরে গ্রহ আছে। এই জন্য যাদের ইনভেস্ট করা আছে তারা কিন্তু ভালো করছে, কিন্তু যাদের ইনভেস্ট করা নেই তাদের ব্যয় নিয়ন্ত্রণটা
একটু বেশিই জরুরি। আয়ের পাশাপাশি খরচের মাত্রাটা যেহেতু বাড়বে, তাই বাজেটের বিষয়ে পরিকল্পনা করে চলা ভালো। আপনার মূল নক্ষত্র অধিপতি এবং রাশির অধিপতি এরা বেশ ক্যালকুলেট করতে জানে। এই জন্য যদি আপনি বাজেট পরিকল্পনা করে চলেন এবং অযথা বিলাসবহুল জিনিস কেনা থেকে বিরত থাকেন, তাহলে আপনার মাসটা বেশ ভালোই চলবে। সংসারে এই মাসে আপনারা একটু মতভেদ দেখতে পাবেন। রাহু এবং মঙ্গলের যে প্রভাব, যেহেতু তারা নৈসর্গিক অশুভ গ্রহ, এই জন্য পারিবারিক জীবনে ছোটোখাটো ভুল বোঝাবুঝি বা অশান্তি অবশ্যই দেখা দেবে। আপনি মনে রাখবেন, গুরুজনদের সাথে কথা বলার সময় অবশ্যই আপনাকে সংযম বজায় রেখে কথা বলতে হবে। যদি কম কথা বলতে পারেন তাহলে অবশ্যই ভালো, আর যদি কম কথা নাও বলতে পারেন তাহলে সংযমী হতে হবে। এক্ষেত্রে নীরবতা বজায় রাখার জন্য প্র্যাকটিস করতে পারেন। সাধারণত যারা শ্বাসের উপর ফোকাস রাখে তারা এই ক্ষেত্রে ভালো করে, অর্থাৎ শ্বাসের উপর ফোকাস রেখে চলাচল করা, কথা বলা বা দর্শকের কথা শোনা। এই ক্ষেত্রে দেখবেন নিজের কথা বলার চাইতে শোনার মাত্রাটা অনেক বাড়ে। প্রেম এবং বিভিন্ন ধরনের সম্পর্কের ক্ষেত্রে অবিবাহিতদের জন্য নতুন কোনো সম্পর্ক এই মাসে হতে চলেছে। তবে সঙ্গীর উপর নিজের মতামত জোর করে চাপিয়ে দেওয়ার কাজটা করা যাবে না। এখানে এই প্রবণতাটা আমরা মাসের শুরুর যে 15 দিন এই সময়ে বেশি দেখতে পাই, এবং সেই কারণে আমরা দুইজনের মধ্যে দূরত্বের মাত্রাটা বেশি দেখতে পাই। এই মাসে আপনি এবং আপনার যে জীবনসঙ্গী তারা সম্পদের ব্যাপারে বা বৈষয়িক যে সম্পত্তি, এই ব্যাপারে একত্রিত হবে এবং জীবনের পথ চলার ক্ষেত্রে এই বিষয়ের যদি সামঞ্জস্য থাকে তাহলে সম্পর্ক ভালো থাকবে। এখানে আপনারা যারা ব্যবসায়ের সাথে সংশ্লিষ্ট আছেন, অর্থাৎ ব্যবসায়িক সম্পর্কের ভিত্তিতে যাদের সম্পর্কটা একটু দৃঢ় এবং আর্থিক যোগাযোগটা ভালো, আর্থিক সম্বন্ধের কারণে আপনাদের সম্পর্কের উন্নতি হয়, তাদের এই মাসে বেশি উন্নতি। কারণ আমরা দেখতে পাই যে আপনার যে সপ্তমপতি বৃহস্পতি, সে তুঙ্গস্থ হয়ে দ্বিতীয় ঘরে অবস্থান করছে, আপনার সম্পদের ঘরে, এবং সেখানে আপনি নিজেও আছেন, এবং যদিও পরবর্তীতে বক্রী হয়ে রাশিতে ফেরত আসবেন, কিন্তু যোগাযোগ আছে। সেই কারণে আর কি এই বিষয়টা অনেক ভালো আছে। আপনাদের এই আর্থিক যোগাযোগই আপনাদের সম্পর্ক ধরে রাখবে। এই মাসে এই আদ্রা নক্ষত্রের জাতক জাতিকাদের মধ্যে অতিরিক্ত কাজের চাপের কারণে মানসিক ক্লান্তি বা স্ট্রেস বাড়বে। ফলে অতিরিক্ত কাজ তো আমরা করব, কিন্তু সেই ক্ষেত্রে ব্রেন রেস্ট খুব দরকার হবে। তো এই ব্যাপারে আপনারা একটু যদি প্রাণায়াম করতে পারেন বা নাক দিয়ে শ্বাস নিয়ে মুখ দিয়ে ছাড়তে পারেন, এটা 7-8 বার প্র্যাকটিস করলেই হয়। জাস্ট যে কোনো জায়গায় আছেন, আপনি দেখলেন যে একটু মাথাটা বেশি গরম হয়ে যাচ্ছে বা চোখে সমস্যা হচ্ছে, সেই ক্ষেত্রে আপনি রিল্যাক্স হবেন, নাক দিয়ে শ্বাস নেবেন, মুখ দিয়ে ছেড়ে দিবেন। এটা কয়েকবার করবেন, মানে মোমবাতি যেভাবে ফু দিয়ে নেভাতে হয় এই টাইপের আর কি। আপনারা ইউটিউবে এরকম ভিডিও দেখলে পাবেন। এটা আপনার জন্য খুব জরুরি হবে আর কি। এখন আমরা যাদের হাই রিস্ক আছে, লাইফের রিস্ক আছে, তাদের একটু সতর্ক করব। এই মাসে যদি রক্তচাপজনিত সমস্যা বা পেটের সমস্যা কারো থেকে থাকে তাহলে সেটি বাড়বে। এই জন্য আপনারা প্রতিদিন হালকা যোগব্যায়াম বা পর্যাপ্ত বিশ্রাম যদি নিতে পারেন তাহলে আপনারা এই বিষয় থেকে বা এই সমস্যা থেকে সহজেই রিকভার করতে পারেন। আমি এখানে কিছু তারিখ, এই জুলাই মাসে কিছু তারিখ আইডেন্টিফাই করেছি। যদি কোনো বিপদ আপদ আসে তো এই সময়েই আসবে। তো আমি এই তারিখগুলো বলছি, আপনারা তারিখগুলো একটু লিখে নেবেন। তারিখগুলো সম্পর্কে একটা জিনিস মনে রাখবেন যে এখানে খাওয়া দাওয়া করার ব্যাপারেও সতর্ক থাকতে হবে এই তারিখগুলোতে। অর্থাৎ এই সময়ে আপনি
খাবার খাওয়ার সময় মনে রাখবেন এমন খাবার খাবেন না যে খাবারগুলো আসলে রিস্ক হয়ে, যেমন সবুজ আমরা শাক সবজি খেয়ে থাকি, শাক আমরা রাতের বেলায় খাবো না। বিশেষ করে আমি যে তারিখগুলো বলবো আপনারা দুপুরের পরে এই তারিখে শাক জাতীয় খাবার খাবেন না, ফাইবার জাতীয় খাবার বেশি খাবেন না, মশলাযুক্ত খাবার, তারপরে হচ্ছে স্পাইসি ফুড যেগুলো আছে, জাঙ্ক ফুড, এরকম মাংস বা অতিভোজন এগুলো করবেন না এই তারিখগুলোতে। আপনারা যদি আমার এই কথাগুলো শুনে চলেন তাহলে দেখবেন ভালো থাকবেন। আপনারা সব মাসে কিন্তু আমি বলি না, এখানে আপনাদের জন্য বেশি রিস্ক কোথায়? বেশি রিস্ক হচ্ছে মাসের প্রথম 15 দিনে। তা আপনারা তারিখগুলো একটু শুনবেন। জুলাই মাসের 1, 7, 9, 11, 13, 15, 17, 19, 22, 24, 26 এবং 28 তারিখ। আপনারা শুনলেন তারিখগুলো। এই তারিখগুলোতে আপনারা কোনো গুরুত্বপূর্ণ বা বড় ধরনের কাজ বা কোনো কিছু স্টার্ট করা, যেটা আপনার লাইফের জন্য খুবই জরুরি বিষয় ছিল, এরকম কিছু স্টার্ট করতে যাবেন না। আরেকটা প্রতিকার আমি বলবো, সেটি হলো যদি সম্ভব হয় আপনার পক্ষে তাহলে আপনি অসহায় মানুষকে সাহায্য করবেন। অসহায় বলতে যারা সব সময় অসহায় হয় না, আপনার সাথে যদি কেউ এরকম তার অসহায়ত্ব হঠাৎ করে দেখায়, সেই ক্ষেত্রে আপনি সহযোগিতা করতে পারেন। আমি ভিক্ষুকদের কথা কিন্তু বলছি না। অনেক সময় দেখা যাচ্ছে পাশের কোনো কলিগের কাছে বা হচ্ছে আপনারই কোনো পরিচিত বন্ধু বা কারোর কাছে হঠাৎ করেই কোনো টাকা নেই বা কোনো, শুধু যে অর্থ দিয়েই সহযোগিতা করা যেমন না, আপনাদের বুদ্ধিমত্তা ভালো, সিক্স সেন্স ভালো, পরামর্শ দিয়েও সহযোগিতা করা যেতে পারে। তো সেরকম আর কি অসহায় মানুষকে আপনি সহযোগিতা করতে পারেন যে কোনোভাবে। আর নিয়মিত পাখিদের শস্যদানা, জল খাওয়াতে পারেন। এটি হচ্ছে আপনার যে নক্ষত্র রাহু এর নেতিবাচকতা কাটাতে খুব সহযোগিতা করে। আমি যেরকম এই জানালাই কলা দড়ি দিয়ে একটা কলা ঝুলিয়ে আর কি, পাকা কলা, তো পাখিতে এসে খাই, ওইটা শেষ হয়ে গেলে আমি আবার দিই। এইভাবে আমি খাওয়াই, আপনারাও পারেন খাওয়াতে, এটি ভালো হবে। আর একটা জিনিস মনে রাখবেন, আপনাদের যে নক্ষত্র এর শত্রু গ্রহ রবি মাসের শুরুর ভাগে মানে প্রথম 15 দিনে আপনার রাশিতে অবস্থান করবে। এই জন্য আপনার সাথে আপনার ভাই বোনের সম্পর্কের অবনতি হতে পারে। এবং আরেকটা বিষয় হতে পারে, সেটি হচ্ছে আপনার যে প্রচেষ্টা বল, সেই প্রচেষ্টা বলের ক্ষেত্রে হচ্ছে উত্থান পতন হতে পারে। উত্থান পতন যেমন কোনো কাজ করতেই ইচ্ছাই করছে না, আবার এমন হচ্ছে এখনই সব শেষ করে দিব, নাওয়া খাওয়া বন্ধ, সব এখনই করব সব। এই যে আপনার স্ট্রেংথের উত্থান পতন, এটি আপনার বিপদের কারণ হতে পারে। এই মাসে আরেকটা জিনিস হতে পারে, শুক্র এবং কেতু আপনার প্রচেষ্টার ঘরে অবস্থান করার কারণে কম্পিউটার সংক্রান্ত বিষয় বা আইসিটি, ইলেকট্রনিক্স এই সংক্রান্ত বিষয়ের ক্ষেত্রে একটু সাবধানে থাকবেন। যেমন এমন হলো যে আপনি হচ্ছে ইস্ত্রি করছেন, তো মাল্টিপ্লাগে লাইন দিলেন, দেখা গেল আগুন ধরে গেল তারে। তো এই ধরনের ঘটনা, অর্থাৎ বুঝতে ভুল করা, মানে আপনি জানেন বিষয়গুলো তারপরেও খেয়াল ছিল না আপনার, এরকম কিছু কারণে বৈদ্যুতিক কোনো গোলযোগের কারণে কোনো সমস্যা হতে পারে। ডাবল চেক করা বা অতিরিক্ত সতর্ক থাকা, বা বৈদ্যুতিক কোনো কাজ করার ক্ষেত্রে পায়ে স্যান্ডেল ব্যবহার করা, এরকম নানান বিষয় আপনারা জানেন, তারপরও আমি বলবো এগুলো করবেন। আর বাজার করার ক্ষেত্রে, দামাদামি করার ক্ষেত্রে অবশ্যই আপনারা ডাবল চেক করে নেবেন, অর্থাৎ মানে জিনিসটা টাকাগুলো একটু গুনে দেখা বা হচ্ছে মনে রাখা বিষয়গুলো, অর্থাৎ টোটালি সব কিছুই দোকানদারের উপর না ছেড়ে দেওয়া, এই বিষয়গুলো একটু খেয়াল রাখবেন। মাসের শুরুর ভাগে আপনারা অবশ্যই চেষ্টা করবেন কর্মক্ষেত্রে কলিগ বা ঊর্ধ্বতন কর্তৃপক্ষ বা গুরুজন, পিতামাতা বা ওই স্থানীয় এদের সাথে তর্ক এড়িয়ে চলতে। আর এই মাসে জীবনসঙ্গীর সাথে যত ভালো সম্পর্ক রাখবেন আপনার উন্নতির মাত্রা ততই বাড়তে দেখা যায়। এসে আপনার সম্পত্তি বৃদ্ধির কারণ হবে। আমরা একাদশপতি
মঙ্গলকে দ্বাদশে দেখতে পাই। এই জন্য আপনার উদারতার সুযোগ নিয়ে কেউ কেউ আপনার অর্থ বেশি খরচ করাবে। যেমন কর্মক্ষেত্রে এমন হয়, কলিগ থাকে, একসাথে খেতে গেলেন, তার তার বিলটা আপনি দিয়ে দিলেন। আর এরকম প্রতি ক্ষেত্রেই এই মাসে হতে দেখা যাবে। বিশেষ করে এই মাসের প্রথম 15 দিনে এই বিষয়টা আপনার সাথে অবশ্যই ঘটবে এবং আপনার খরচ বাড়বে। আপনি কিছু বলতেও পারবেন না, এটা আপনার সাথে হবে। আপনি মানে লিখেও রাখতে পারেন যে এটা আমার সাথে ঘটবে। তো যাই হোক, যা বললাম আপনারা এই বিষয়গুলো করবেন, মেনে চলবেন। সন্তানের ক্ষেত্রটা একটু দেখি। এই মাসে সন্তান না নেওয়ার চেষ্টা করবেন, অর্থাৎ অনেকেই প্রেগনেন্ট হয়ে যেতে পারে। আমি বলবো যে আপনারা এই বিষয়গুলোকে একটু অ্যাভয়েড করতে পারলে ভালো হয়। এই সময় আসলে শুক্রের অবস্থানটা শুভ না। অনেক সময় প্রোটেকশন ব্যবহার না করার কারণে অ্যাক্সিডেন্টালি সন্তান গ্রহণ করা হয়ে যেতে পারে। কিন্তু আমি এই মাসের আসলে এই সময়টাকে শুভ মনে করছি না আপনার জন্য। অবশ্যই আপনারা এই ব্যাপারে একটু কনসাস থাকবেন। আর যাদের রিলেশনশিপ আছে, রিলেশনের বিষয়েও আমরা এখানে একটু জটিলতা দেখতে পাবো। অর্থাৎ রিলেশনে কিন্তু এই মাসে আপনি শান্তি পাবেন না। এই জন্য আপনি রিলেশনে শান্তি খুঁজতেও যাবেন না যে আমি হচ্ছে রিলেশনের ক্ষেত্রে বেশ একটা স্ট্যাবিলিটি পেয়ে যাচ্ছে, এমন কিন্তু না। এই মাসে একাধিক রিলেশন হওয়ার যেমন চান্স আছে, তেমনি আপনার কাস্ট, আপনার ধর্ম, জাতি, বর্ণ, গোত্র এর বাইরে গিয়ে রিলেশন করার প্রবল সম্ভাবনা রয়েছে। এবং সেটি হতে পারে আপনার বন্ধু স্থানীয় কারোর সাথে। অর্থাৎ আপনি যাদের সাথে পড়ালেখা করেছেন বা যাদের সাথে আপনার বন্ধুত্ব গড়ে উঠেছে বা চলাফেরা করেন সমবয়সী, এদের কারোর সাথে আপনার রিলেশন হবে এই মাসে। এবং সেই বিষয়টা আপনার জন্য পরবর্তীতে ভালো হবে না মানে সম্পর্কের ডেপথ আছে। অর্থাৎ সম্পর্কটা এরকম, সম্পর্কটা দুইজনের মধ্যে বোঝাপড়াটা ভালো হবে, কিন্তু আপনি এটা মানে সামাজিক স্তরে এটা নিয়ে যেতে পারবেন না, বিষয়টা এরকম হবে। আর মামলা মোকদ্দমার ক্ষেত্রে একটু জানিয়ে রাখি, এক্ষেত্রে আমরা মামলা মোকদ্দমার ক্ষেত্রে একটু সতর্ক থাকব। জয় পাওয়ার প্রবণতা আছে, তবে সেটি মাসের প্রথম 15 দিন পার হওয়ার পর, অর্থাৎ 16 তারিখের পর থেকে আমরা এই বিষয়টাকে শুভ হিসেবে দেখতে পাই। আমরা যদি চাকরি বাকরি নিয়ে একটু দেখি বা ব্যবসা নিয়ে দেখি, তাহলে দেখতে পাই যে দশম ঘরটা বেশ শক্তিশালী এবং এদিকে আমাদের ষষ্ঠ ঘরটা দ্বাদশের সাথে প্রভাব বিস্তার করে আছে। এর মানে হলো যারা বৈদেশিক সূত্রের সাথে সংশ্লিষ্ট হয়ে ব্যবসা বাণিজ্য করবে, চাকরি বাকরি করবে, তারা বেশি ভালো করবে। তবে ব্যবসায়ের ক্ষেত্রে দেশে যারা বিজনেস করতে চায় তাদের আর্থিক যোগটা বেশি ভালো থাকবে। আর চাকরির ক্ষেত্রে যারা বৈদেশিক সূত্রের সাথে কানেক্টেড বেশি থাকবে তাদের মানে বিষয়টা বেশি ভালো দেখায়। তবে মনে রাখবেন, যেহেতু আপনার নক্ষত্র অধিপতি নবমে আছে, অতএব বাড়ি থেকে দূরে যত যাবেন আপনার উন্নতির মাত্রা ততই বাড়বে। আপনারা ঘোরাঘুরির মাত্রা বাড়াবেন এবং কর্মসূত্রে বা চাকরির কোনো প্রয়োজনে আপনাকে বাইরে যেতেই হবে। তো ঠিক আছে, সবাই ভালো থাকবেন, সবাইকে অসংখ্য ধন্যবাদ।